হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গাইডলাইন্স আপনাদের জন্য নিয়ে আসছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রোগ্রাম। ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য আজ বৈজ্ঞানিক অনুসন্ধানের উপর কোয়েশ্চেনগুলো রেডি করেছি, ফলো করবেন। কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে কাজটির প্রতি আগ্রহ আসা সবচেয়ে কঠিন সেটি কি? অপশন থাকবে বিজ্ঞান পাঠ আগ্রহ সৃষ্টি, বি বিজ্ঞান ক্লাবে যোগদান, সি বিভিন্ন বিজ্ঞান সেমিনারে বিতর্কে অংশগ্রহণ, ডি বিজ্ঞানের উদ্ভাবনী শক্তি। সেটার আনসার হবে ডি বিজ্ঞানের উদ্ভাবনী শক্তি। নেক্সট কোয়েশ্চেন। বিজ্ঞানের উদ্ভাবনী শক্তি একজন শিক্ষার্থীর তখনই আসবে যখন তার অপশন থাকবে এ পর্যবেক্ষণ দক্ষতা গড়ে উঠবে, বি নিজের হাতে কাজ করার ক্ষমতা আসবে, সি নিজে চিন্তা ভাবনা করে কোনো কিছু তৈরি করতে পারবে, ডি শিক্ষকদের দ্বারা বিজ্ঞান পাঠে আগ্রহী হবে। সেটার আনসার হবে সি নিজে চিন্তা ভাবনা করে কোনো কিছু তৈরি করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন। অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীর বিজ্ঞানের উদ্ভাবনী শক্তি আছে তখনই বলা হবে যখন সে অপশন থাকবে পাঠ সহজেই আয়ত্ত করতে পারবে, বি কুসংস্কার মুক্ত হবে, সি বন্ধু বান্ধবদের সঙ্গে বিজ্ঞান নিয়ে আলোচনা করবে, ডি অল্প খরচে বিজ্ঞানের ছোটখাটো জিনিস তৈরি করতে পারবে। সেটার আনসার হবে অল্প খরচে বিজ্ঞানের ছোটখাটো জিনিস তৈরি করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 4। অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীর বিজ্ঞান সেমিনারে ভালো বক্তব্য রাখতে পারে, এর থেকে বলা যায় অপশন থাকবে শিক্ষার্থীর ওই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করেছে, বি শিক্ষার্থীর চিন্তা শক্তি ও যুক্তি শক্তির সঠিক প্রকাশ ঘটেছে, সি শিক্ষার্থীর উদ্ভাবনী ক্ষমতা আছে, ডি শিক্ষার্থীর বচন ভঙ্গি খুবই ভালো। সেটার আনসার হবে শিক্ষার্থীর উদ্ভাবনী ক্ষমতা আছে। কোয়েশ্চেন নাম্বার 5। উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে সেটি হলো এ সাবলীলতা, বি মৌলিকত্ব, সি সমস্যা সমাধানের প্রতি অনীহা, ডি সমস্যা সমাধানের ইচ্ছা। সেটার আনসার হবে সি সমস্যা সমাধানের প্রতি অনীহা। নেক্সট কোয়েশ্চেন। একজন উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী অপশন থাকবে এ বিজ্ঞান ভিত্তিক কোনো ঘটনা মেনে নেবে না, বি সেসব ঘটনাকে যাচাই করে দেখার চেষ্টা করবে, সি শিক্ষকের প্রতি গুরুত্ব দেবে না, ডি চিন্তা ভাবনার মধ্যে নূতনত্ব থাকবে না। সেটার আনসার হবে বি সেসব ঘটনাকে যাচাই করে দেখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন। একজন নবম শ্রেণীর শিক্ষার্থী নষ্ট হওয়ার বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে পারে, এই দক্ষতাকে বলে এ পরীক্ষণ দক্ষতা, বি পর্যবেক্ষণ দক্ষতা, সি উদ্ভাবন দক্ষতা, ডি সমস্যা সমাধানের দক্ষতা। সেটার আনসার হবে সি উদ্ভাবন দক্ষতা। নেক্সট। একজন শিক্ষার্থী বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানকে শিক্ষকের বিভিন্ন চিন্তার মূলক প্রশ্ন করে শিক্ষক এতে বিরক্ত হন, এতে অপশন থাকবে এ শিক্ষার্থীর কৌতূহলে অবদমিত হলো, বি শিক্ষার্থীর মতামতের উপর গুরুত্ব দেওয়া হয় না, সি শিক্ষকের পড়ানোতে অসুবিধার সৃষ্টি হয়, ডি সকল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়। সেটার আনসার হবে এ শিক্ষার্থীর কৌতূহল অবদমিত হলো। নেক্সট। একজন শিক্ষার্থী বিজ্ঞান ক্লাসে বিভিন্ন সমস্যা উত্থাপন করলে সেক্ষেত্রে শিক্ষকের উচিত এ ক্লাসের মধ্যে শিক্ষার্থীকে বকাবকি করা, বি তার প্রশ্নের কোনো গুরুত্ব না দেওয়া, সি ক্লাসের পরে শিক্ষার্থীর সমস্যার বিষয়ে আলোচনা করা, ডি শিক্ষার্থীর সমস্যা সমাধানে ক্লাসের মধ্যে করে দেওয়া। সেটার আনসার হবে সি ক্লাসের পরে শিক্ষার্থীর সমস্যার বিষয়ে আলোচনা করা। নেক্সট। উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর অপশন থাকবে এ বিভিন্ন সমস্যা নিজেই সমাধানের চেষ্টা করা, বি বিভিন্ন সমস্যা শিক্ষককে দিয়ে করিয়ে নেওয়া, সি সমস্যা সমাধানের জন্য কৌতূহল করা, ডি শিক্ষককে ক্লাসের মধ্যে সমস্যা দিয়ে বিরক্ত করা। সেটার আনসার হবে বিভিন্ন সমস্যা নিজেই সমাধানের চেষ্টা করা। নেক্সট কোয়েশ্চেন। একজন উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিশুর আচরণ হবে অপশন এ মার্জিত, বি শিক্ষকের প্রতি শ্রদ্ধা থাকবে, সি ক্লাসে চুপচাপ থাকবে, ডি কৌতূহলী হবে। সেটার আনসার হবে কৌতূহলী হবে।
নেক্সট কোয়েশ্চেন, একজন শিক্ষার্থী পাঠ্যক্রমের বিষয় পড়ার চেয়ে ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে উৎসাহ বেশি। এই ধরনের শিক্ষার্থীকে কি বলা হবে? অপশন থাকবে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, বি পাঠে অমনোযোগী শিক্ষার্থী, সি প্রতিভাবনা শিক্ষার্থী, ডি সমস্যা সমাধানের দক্ষ শিক্ষার্থী। সেটার আনসার হবে এ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী। ফ্রেন্ডস, আজ আমি এই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট থাকবে, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।